সেচ প্রকল্পে ব্যাপক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন অজিত পাওয়ার। একই অভিযোগে আরও ২০ জন এনসিপি মন্ত্রী পদত্যাগ করতে পারে বলেও হুমকি দিয়েছেন তারা। ফলে সংকটে মহারাষ্ট্রের কংগ্রেস এনসিপি জোট। গত ১৩ বছরে কখনো যে সংকটের মুখে পড়েনি কংগ্রেস এনসিপি জোট, শরদ পাওয়ারের ভাইপোর পদত্যাগ ঘিরে তৈরি হয়েছে সেই আবহ। অজিত পাওয়ারের বিরুদ্ধে অভিযোগ, ১৯৯৯ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত জলসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন তিনি। যদিও সে অভিযোগ অস্বীকার করেছেন অজিত পাওয়ার। वा प्रस्ताव मंत्री कार्यालयात ठेवणे हे मला कधीच मान्य नाही। आलेल्या प्रस्तावावर लवकरात लवकर निर्णय घेणे आवश्यक असते व तशी माझी कामाची पद्धत आहे। দুর্নীতির অভিযোগের মুখে অজিত পাওয়ারের এই পদত্যাগে এনসিপি জোট সঙ্গী হিসেবে অস্বস্তিতে পড়েছে কংগ্রেসও। उन्होंने अपने मंत्री पद का त्यागपत्र भेजा है। इस पत्र पर दोनों दलों के नेताओं से बातचीत कर आगे का फैसला लूंगा। তবে এই ঘটনার প্রভাব জোটের ওপর কোনোভাবেই পড়বে না বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও এনসিপি নেতা প্রফুল্ল পটেল। हमारी सरकार में भूमिका है, महाराष्ट्र की सरकार में कांग्रेस और एनसीपी की सरकार आगे भी चलेगी, हमारा सहयोग रहेगा, हमारे मंत्री कार्यरत रहेंगे। এদিকে মঙ্গলবারই কলকাতায় এলেও গোটা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে কার্যত এড়িয়ে গিয়েছেন অজিত পাওয়ারের কাকা এনসিপি প্রধান শরদ পাওয়ারও। একসময় ভাইপো অজিতকেই শরদ পাওয়ারের উত্তরসূরি বলা হতো, কিন্তু কয়েক বছর আগে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে রাজনীতিতে আসার পর তাঁকেও বারে বারে নেতৃত্বের দিকে এগিয়ে দেওয়ার দায়িত্বটা স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছেন শরদ। এবিপি আনন্দ।